যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 15 অধ্যায় 19 থেকে 28 পদ পর্যন্ত। কিন্তু আন্তিখিয়া ও ইকোনিয় হইতে কয়েকজন যিহুদি আসিল, আর তাহারা লোকসমূহকে প্রবৃত্তি দিয়া পৌলকে পাথর মারিল এবং নগরে বাহিরে টানিয়া লইয়া গেল, মনে করিল তিনি মরিয়া গিয়াছেন। কিন্তু শিষ্যগণ তাহার চারিপার্শ্বে দাঁড়াইলে তিনি উঠিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন। পরদিন তিনি বার্নবার সহিত দর্বিতে চলিয়া গেলেন, আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাহারা লুস্ত্রায়, ইকোনিয়ে ও অন্তিখিয়ায় ফিরিয়া গেলেন। যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। আর তাহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনবর্গ নিযুক্ত করিয়া এবং উপবাসপূর্বক প্রার্থনা করিয়া যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল তাহার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন। পরে তাহারা পিসিদিয়ার মধ্য দিয়া গমন করিয়া পাম্ফুলিয়ার উপস্থিত হইলেন। আর তাহারা পরগাতে বাক্য প্রচার করিয়া আত্তালিয়াতে চলিয়া গেলেন এবং তথা হইতে জাহাজে আন্তিখিয়ার যাত্রা করিলেন। যে কার্য তাহারা সাধন করিয়া আসিয়াছেন সেই স্থানে ইহাতেই তাহারা তজ্জন্য ঈশ্বরের অনুগ্রহে সমর্পিত হইয়াছিলেন। তাহারা যখন উপস্থিত হইলেন ও মণ্ডলীকে একত্রিত করিলেন, তখন ঈশ্বর তাহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে কত কার্য করিয়াছিলেন ও তিনি যে পরজাতীয়দের নিমিত্তে বিশ্বাসদ্বার খুলিয়া দিয়াছিলেন সেই সকল বর্ণনা করিলেন। পরে তাহারা শিষ্যদের সঙ্গে অনেক দিন থাকিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।